এনআইএ জালে প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী অপরূপা পোদ্দার তার স্বামী শাকির আলীকে গ্রেপ্তার। শাকিরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 20 রাউন্ড কার্তুজ। রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর শাকির আলী। গতকাল যে ঘটনা, আজ অপরূপা পোদ্দার তাকে হাজিরা দিতে হবে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কখন যাবেন, কারণ পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? ওনার ছেলে কিছু বলতে চাইছিলেন। শোভিত সিনহা রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন দ্বারে। আজকের কি ছবি শোভিত? কারণ রাতেই অপরূপার বাড়িতে পুলিশের নোটিশ গিয়েছে, আজ তাকে থানায় তলব। কি ছবি? এখন 2023 সালে দাঙ্গার ঘটনায় দেখেছি আমরা গতকালই এনআইএর একটি বিশেষ টিম রিষড়ার বাড়িতে এসে গ্রেপ্তার করে নিয়ে যায় শাকির আলীকে, অপরূপা পোদ্দারের স্বামী। তারপরে দেখা যায় অপরূপা পোদ্দারের স্বামীকে যখন এনআইএর টিম যখন গাড়িতে তুলছিল, ঠিক সেই সময় অপরূপা পোদ্দার নিজে বাইরে বেরিয়ে এসে পুলিশের কাজে বাধা দেন এবং তারপরে সেই ভিডিও যখন প্রকাশ্যে আসে, তারপরে দেখা যায় গতকাল সন্ধ্যেবেলা অপরূপা পোদ্দারের বাড়িতে পুলিশ যায় এবং তার বিরুদ্ধে একটা এফআইআর রুজু হয় এবং তাকে বলা হয় যে আগামীকাল অর্থাৎ আজ বেলা 12টার মধ্যে তাকে থানায়, শ্রীরামপুর থানায় হাজিরা দিতে হবে। তবে এই বিষয় অর্থাৎ এই যে পুলিশের কাজে বাধা এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই অপূর্বা পোদ্দার শ্রীরামপুর থানায় দেখা করে কিনা কিংবা আইনি কোনো পদক্ষেপ তার আগে নেয় কিনা সেটা এখন দেখা। একেবারে। আর কখন তিনি যেতে পারেন শোভিত? মানে এর পরবর্তীতে পদক্ষেপ আর কি করা হয়েছে পুলিশের তরফ থেকে? আর কি পদক্ষেপ আছে? পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই অপূর্বা পোদ্দারের বাড়িতে তাকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি কেন, অর্থাৎ আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি যে অপূর্বা পোদ্দার একজন মহিলা কর্মী যখন তার ডিউটি করছিল, তাকে তার কাজে বাধা দিচ্ছিলেন এবং তিনি হাতাহাতি প্রায় পর্যায়ে চলে গেছিলেন। সেই ভিডিও প্রকাশ্যে আসে, তারপরেই পুলিশ এই সিদ্ধান্ত নেয়, হুগলি জেলা চন্দ্রনগর কমিশনারের পুলিশ সিদ্ধান্ত নেয় অপূর্বা পোদ্দারকে নোটিশ দেওয়া হয় এবং এফআইআর রিভিউ করা হয় পুলিশের নিজের উদ্যোগে। তারপরেই আজকে বেলা 12টার সময় তাকে হাজিরা দেওয়ার কথা রয়েছে। ধন্যবাদ শোভিত। কথা বলছেন আমাদের প্রতিনিধি শোভিত সিনহার সঙ্গে।